নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে স্পোর্টস টুডে। আর শুরুতে দেখে নেব আজকে হেডলাইন্স। বিশ্বকাপ জেতার পরেই বিশ্বজয়ী অধিনায়ককে সরে দাঁড়াতে বললেন প্রাক্তন ক্যাপ্টেন শান্তা রঙ্গস্বামীর মতে ভারতীয় ক্রিকেটের স্বার্থেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো উচিত হরমনপ্রীত কৌরের। হরমনপ্রীতের প্রশংসায় রবিচন্দ্রন অশ্বিন। বিশ্বকাপ জিতে পূর্বসূরীদের হাতে ট্রফি তুলে দিয়েছেন হরমনপ্রীতেরা। রবিচন্দ্রন অশ্বিন তাদের এই কাজে প্রশংসার পাশাপাশি খোঁচা মেরেছেন ভারতের পুরুষ ক্রিকেট দলকে। বিশ্বকাপ জয়ের সুবাদে অনেকটা স্টেডিওটাই ভেঙেছেন হরমনপ্রীত কৌর। স্মৃতি মান্ধানারা লড়াই শেষে মাঠের বাইরেও নয়া ট্রেন্ড সেট করল প্রমিলা ব্রিগেড। বিজ্ঞাপন দুনিয়া এখন কার্যত হারমান জেমাইমা স্মৃতিজ্বরে আক্রান্ত। জাতীয় দল থেকে নিজেই সরতে পারেন সুনীল ছেত্রী, কবে নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত? বিশ্বকাপ জেতার পরেই বিশ্বজয়ী অধিনায়ককে সরে দাঁড়াতে বললেন প্রাক্তন ক্যাপ্টেন। উইমেন ইন ব্লুর প্রথম অধিনায়ক শান্তা রঙ্গস্বামীর মতে ভারতীয় ক্রিকেটের স্বার্থেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো উচিত হরমনপ্রীত কৌরকে। আগের দিন বিশ্বকাপ জিতেছেন, পরের দিনই বিশ্বজয়ী অধিনায়ককে সরে দাঁড়াতে বললেন প্রাক্তন ক্যাপ্টেন। এমনই ঘটনার সাক্ষী থাকলেও ভারতে মহিলা ক্রিকেট। উইমেন ইন ব্লুর প্রথম অধিনায়ক শান্তা রঙ্গস্বামীর মতে ভারতীয় ক্রিকেটের স্বার্থেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো উচিত হরমনপ্রীত কৌরের। নতুন অধিনায়কের নামও বেছে দিয়েছেন তিনি। হরমনের নেতৃত্বে প্রথমবার ভারতের ঘরে এসেছে মহিলা বিশ্বকাপ, কিন্তু শান্তার মতে এবার নেতৃত্ব ছাড়া উচিত হরমনের। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ব্যাটার এবং ফিল্ডার হিসেবে হরমনপ্রীত খুবই ভালো, কিন্তু অধিনায়ক হিসেবে মাঝে মাঝেই ভুল করে বসে। আমার মনে হয় অধিনায়কত্বের বোঝা ওর কাঁধ থেকে নামলে হরমনপ্রীত আরও ভালো খেলতে পারবে। শান্তা আরও বলেন, বিশ্বকাপ জেতার পরে আমি একথা বলছি, সেটা মোটেও ভালোভাবে নেওয়া হবে না। তবু আমি বলবো ভারতীয় ক্রিকেটের স্বার্থ অধিনায়কত্ব ছাড়ুক হরমন। এখনো ওর মধ্যে ৩-৪ বছর ক্রিকেট খেলার ক্ষমতা রয়েছে। অধিনায়কত্ব ছেড়ে দিলে সেটা অবশ্যই সম্ভব। 2029 সালে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ, আগামী বছর ইংল্যান্ডে মহিলাদের টি-20 বিশ্বকাপ, এই দুই মেগা টুর্নামেন্টের কথা মাথায় রেখেই অধিনায়কত্বে বদল চান শান্তা। পুরুষদের ক্রিকেটে যেভাবে ভবিষ্যতের কথা মাথায় রেখে রোহিত শর্মার পরিবর্তে শুভমান গিলকে অধিনায়ক করা হয়েছে, মহিলাদের ক্রিকেটেও সেটাই চান শান্তা। তার মতে স্মৃতি মান্ধানাকে দ্রুত অধিনায়কত্ব দেওয়া উচিত। তবে ভারত বিশ্বকাপ জিতলেও দলের পারফরমেন্সে মোটেও খুশি নন ভারতীয় মহিলা দলের প্রথম অধিনায়ক। তার মতে বোলিং এবং ফিল্ডিংয়ে অনেক উন্নতি করা দরকার। তবে জেমাইমা রড্রিগেজ, শেফালি ভার্মাদের এই জয় ভারতীয় মহিলা ক্রিকেটে বিপ্লব আনবে। আশাবাদী ভারতের মহিলা দলের প্রথম অধিনায়ক। হাই নিউজ নেটওয়ার্ক। হরমনপ্রীতের প্রশংসায় পঞ্চমুখ রবিচন্দ্রন অশ্বিন। বিশ্বকাপ জেতার জন্য তো সকলেই প্রশংসা পেয়েছেন ভারতের মহিলা ক্রিকেটাররা, কিন্তু অশ্বিন অন্য একটি বিষয়ের কথা তুলে ধরেছেন এখানে। বিশ্বকাপ জিতে পূর্বসূরীদের হাতে ট্রফি তুলে দিয়েছেন হরমনপ্রীতেরা। রবিচন্দ্রন অশ্বিন তাদের এই কাজের প্রশংসার পাশাপাশি খোঁচা দিয়েছেন ভারতের পুরুষ ক্রিকেটার দলকে। হরমনপ্রীত কৌরদের প্রশংসায় রবিচন্দ্রন অশ্বিন। বিশ্বকাপ জেতার জন্য তো সকলেরই প্রশংসা পেয়েছেন ভারতের মহিলা ক্রিকেটারেরা, কিন্তু অশ্বিন অন্য একটি বিষয়ের কথা তুলে ধরেছেন। বিশ্বকাপ জিতে পূর্বসূরি ঝুলন গোস্বামী, মিতালি রাজ ও অঞ্জুম চোপড়ার হাতে ট্রফি তুলে দিয়েছেন হরমনপ্রীতেরা। তাদের এই কাজের প্রশংসা করেছেন রবিচন্দ্রন অশ্বিন, পাশাপাশি খোঁচা মেরেছেন ভারতের পুরুষ ক্রিকেট দলকে। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, 2017 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অবিশ্বাস্য ইনিংস খেলে ভারতকে ফাইনালে তুলেছিল হরমনপ্রীত। তারপরে ইংল্যান্ডের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল। ঝুলন গোস্বামী, মিতালি রাজরা সেই দলেই ছিলেন। তারা কোনোদিন বিশ্বকাপ জিততে পারেননি, কিন্তু ভারতীয় দল কি করল? বিশ্বকাপ জিতে ঝুলন, মিতালিদের হাতে ট্রফি তুলে দিল। এই কাজের জন্য ভারতীয় মহিলা দলকে কুর্নিশ জানাই।
ভারতের পুরুষদের দল কোনো দিন এই কাজ করেনি। অশ্বিনের মতে ক্যামেরার সামনে বা সাক্ষাৎকারের সময় অনেকেই পূর্বসূরীদের সম্মান করার কথা বলে, কিন্তু কতজন তা মন থেকে বলে? হরমনপ্রীতদের কাজে প্রমাণিত হয়েছে তারা সত্যিই পূর্বসূরীদের সম্মান করেন। অশ্বিন বলেন, এক সময় সংবাদ মাধ্যমের সামনে পূর্বসূরীদের সম্মান করার কথা বলা হয়, কিন্তু বাস্তবে দেখি না সত্যিই তাদের সম্মান দেওয়া হচ্ছে বলে। সকলে বলে আমাদের এই দলটাই সেরা, তার মানে আগের দল ভালো ছিল না? আমি এরকম অনেক আলোচনার সাক্ষী। অশ্বিন সরাসরি কারণ নাম নেননি, কিন্তু তিনি যে সময় ক্রিকেট খেলেছেন সেই সময় ভারতের অধিনায়ক বলতে মহেন্দ্র সিং ধোনি, কোহলি ও রোহিত ছিলেন। ধোনি অশ্বিনের থেকে অনেক সিনিয়র, ফলে রোহিত কোহলির সঙ্গে তার ওঠা বসা বেশি ছিল। তবে কি ভারতের এই দুই অধিনায়ককে খোঁচা মারলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার? সত্যিই তো 2011 সালের একদিনের বিশ্বকাপ বা 2024 সালের টি-20 বিশ্বকাপ জেতার পর ভারতীয় দলের উল্লাসের সময় কোনো প্রাক্তনকে তাদের সঙ্গে দেখা যায়নি। সেই কথাই বলতে চাইলেন অশ্বিন। রবিবার রাতে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ ট্রফি জিতে তখন মাঠ প্রদক্ষিণ করছেন ভারতীয় ক্রিকেটারেরা। তাদের সঙ্গে দলের সাপোর্ট স্টাফ ছাড়াও রয়েছেন পরিবারের সদস্যরা। মাঠের একদিকে সম্প্রচারকারী চ্যানেলে কথা বলছিলেন ঝুলন, তাকে ডেকে নেন হরমনপ্রীতরা। দলের সঙ্গে উল্লাসে মাতেন ঝুলন, তোলেন ট্রফি। খেলোয়াড় জীবনে দুবার বিশ্বকাপ ফাইনালে হারতে হয়েছিল ঝুলনকে। হরমনপ্রীতদের মধ্যে দিয়ে সেই অধরা স্বপ্ন পূরণ হয়েছে ভারতের প্রাক্তন অধিনায়কের। ভারতের মহিলাদের ক্রিকেট ইতিহাসে বাংলার ঝুলনের অবদান কম নয়। এখনো একদিনের ক্রিকেটে বিশ্বের সর্বাধিক উইকেটের মালকিন চাকদহ এক্সপ্রেস, কিন্তু বিশ্বকাপ জিততে পারেননি তিনি। সেই আক্ষেপ কিছুটা হলেও পূরণ হয়েছে। ভারত বিশ্বকাপ জেতার পর ঝুলনের গলায় ঝরে পড়ছিল আবেগ। বোঝা যাচ্ছিল হরমনপ্রীতদের এই জয়ে কতটা উত্তেজিত তিনি। এই উত্তেজনার বাঁধ ভাঙল ভারতের উল্লাসের সময়। হরমনপ্রীতদের ডাকে তাদের মাঝে যান ঝুলন। একে একে স্মৃতিমন্ধনা, জেমাইমা রদ্রিগেজরা জড়িয়ে ধরেন তাকে। ঝুলনের হাতে দেওয়া হয় সেই ট্রফি, যে ট্রফির 7 খেলোয়াড় হিসেবে পাননি, সেই ট্রফি তোলেন তিনি। তারপরেই দেখা যায় হরমনপ্রীত এসে তাকে জড়িয়ে ধরেছেন। দুজনের সম্পর্ক খুব ভালো ছিল, অনেকদিন একসঙ্গে খেলেছেন। মহিলাদের আইপিএলে হরমনপ্রীতের মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টরও ঝুলন। হরমন জড়িয়ে ধরার পর আবেগ ধরে রাখতে পারেননি ঝুলন গোস্বামী, কেঁদে ফেলেন। হরমনও তাকে জড়িয়ে ধরে কাঁদেন। পরে ঝুলন জানান কেন এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি বলেন, 2022 সালের বিশ্বকাপ থেকে বিদায় নেবার পর হরমন ও স্মৃতি আমার ঘরে এসেছিল। ওরা বলেছিল 2025 সালে তুমি খেলবে কিনা জানি না, তবে একটা কথা বলতে চাই, সেবার আমরা বিশ্বকাপ জিতবই। 2 সপ্তাহ আগেই ওদের সঙ্গে কথা হয়েছে। ওরা বলেছে তোমার জন্যই বিশ্বকাপ জিততে চাই। ওরা সেটা করেওছে। সেই কারণে নিজেকে আর ধরে রাখতে পারিনি। ভারতের অধিনায়ক ও সহ অধিনায়কের সঙ্গে তার সম্পর্কের কথাও বলেন ঝুলন। তিনি বলেন, হরমন ও স্মৃতির সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। আমার শেষ দিকে ওরাই দলের সিনিয়র ক্রিকেটার ছিল। ওদের সঙ্গে অনেক অভিজ্ঞতা ভাগ করে নিয়েছি। মনে হচ্ছে আমিই বিশ্বকাপ জিতেছি। সেই রাত কোনো দিন ভুলব না। তবে শুধু ঝুলন নন, ভারতের আরও 2 প্রাক্তন অধিনায়ক মিতালি ও অঞ্জুমও হরমনপ্রীতদের উল্লাসে যোগ দেন। তারাও ট্রফি তোলেন। ঝুলনের মতো মিতালি, অঞ্জুমও তাদের অধরা স্বপ্ন পূরণ করেছেন হরমনপ্রীতদের হাত ধরে। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। সকলেই হরমনপ্রীতদের এই কাজের প্রশংসা করেছেন। সেই তালিকায় এবার যোগ দিলেন অশ্বিন। হাই নিউজ নেটওয়ার্ক। বিশ্বকাপ জয়ের সুবাদেই অনেক স্টিরিওটাইপ ভেঙেছেন হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মন্থানারা। লড়াই শেষে মাঠের বাইরেও নয়া ট্রেন্ড সেট করল প্রমিলা ব্রিগেড। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার ওডিআই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরই ব্র্যান্ড ভ্যালু বেড়েছে 25 থেকে 100% পর্যন্ত। বিজ্ঞাপন দুনিয়া এখন কার্যত হরমন, জিমাইমা, স্মৃতির জ্বরে আক্রান্ত। বিশ্বকাপ জয়ের সুবাদে অনেক স্টিরিওটাইপ ভেঙেছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্থানারা। লড়াই শেষে মাঠের বাইরেও নয়া ট্রেন্ড সেট করল প্রমিলা ব্রিগেড।
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার ওডিআই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরে ব্র্যান্ড ভ্যালু বেড়েছে 25 থেকে 100% পর্যন্ত। বিজ্ঞাপন দুনিয়া এখন কার্যত হারমান জেমাইমা স্মৃতি জ্বরে আক্রান্ত। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী বিশ্বজয়ের পর থেকে একাধিক বড় ব্র্যান্ড যোগাযোগ করেছে হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, জেমাইমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা, শেফালি ভার্মাদের সঙ্গে। তাদের সোশ্যাল মিডিয়া ফলোয়ারের সংখ্যাও কয়েক ঘন্টার মধ্যে লাফিয়ে দ্বিগুণ। ব্র্যান্ড ম্যানেজমেন্ট সংস্থা বেসলাইন ভেঞ্চার্সের ম্যানেজিং ডিরেক্টর তিনি জানাচ্ছেন, সম্প্রতি প্রচুর ব্র্যান্ড ইনকোয়ারি আসছে। শুধু নতুন চুক্তি নয়, আগের এন্ডোর্সমেন্টও রিনেগোসিয়েশনের পর্যায়ে। গড়ে 25 থেকে 30% পর্যন্ত ফি বাড়ানো হচ্ছে। স্পটলাইটে জেমাইমা রদ্রিগেজ, তার বৃদ্ধি সবচেয়ে নাটকীয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে অপরাজিত 127 রান করার পর থেকেই বিজ্ঞাপন জগতে কদর তুমুল বেড়েছে। অন্যদিকে স্মৃতি মন্ধানা এমনিতেই দেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া মহিলা ক্রিকেটার। প্রায় 16টি গুরুত্বপূর্ণ ব্র্যান্ডের মুখ তিনি। প্রতিটি চুক্তি থেকেই আয় প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা। JSW স্পোর্টসের চিফ কমার্শিয়াল অফিসার করণ যাদবের মন্তব্য, ম্যাচ শেষ হতেই বিভিন্ন ব্র্যান্ড থেকে 10 থেকে 12টি সেক্টরের অফার আসতে শুরু করেছে। এখন প্রতিটি প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে জেমাইমার এন্ডোর্সমেন্ট ফি 75 লক্ষ থেকে 1.5 কোটি টাকার মধ্যে, চুক্তির সময়কাল ও শর্ত অনুযায়ী। বিশেষজ্ঞদের মতে ব্র্যান্ড দুনিয়াও এই ঐতিহাসিক জয়ের অপেক্ষায় তৈরি ছিল। হিন্দুস্তান ইউনিলিভারের ম্যানেজিং ডিরেক্টর তিনিও জানাচ্ছেন, ভারত কাপ জিতলে বেশ কিছু সংস্থা নতুন বিজ্ঞাপন প্রকাশের পরিকল্পনা ও খেতাব জয়ের আগেই তা ছকে ফেলা হয়। এছাড়া একাধিক সংস্থা ইতিমধ্যেই নিজেদের প্রচারে ভারতের জয় উদযাপন করছে। যেমন এক বেসরকারি সংস্থার বার্তা, প্রতিটি সন্দেহ, প্রতিটি ব্যর্থতা সব পুড়ে ছাই, বিশ্বজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাই মনে করা হচ্ছে এই উত্থান শুধু আবেগ নয়, বাজারেরও বাস্তব। ভারতের মহিলা ক্রিকেটাররা এখন বিজ্ঞাপনদাতাদের কাছে নির্ভরযোগ্য বিনিয়োগ। শুধু প্রশ্ন একটাই, এই সাফল্যের রকেট গতি তারা কত দূর ধরে রাখতে পারবেন। হাই নিউজ নেটওয়ার্ক। রিচা ঘোষের মনে হচ্ছিল রবিবারের রাত যেন শেষ না হয়। রিচা যেন এখনো একটা ঘোরের মধ্যে দিয়ে যাচ্ছেন। মাঝে 24 ঘন্টা কেটে গিয়েছে। রিচা বলেছিলেন, স্বপ্ন পূরণের রাত। কখনো ভাবতেও পারেননি জীবনে এমন একটা রাত আসবে, তবে আত্মবিশ্বাস তা ছিলই। রিচা ঘোষের মনে হচ্ছিল রবিবারের রাত যেন শেষ না হয়। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতেছেন, IPL জিতেছেন, কিন্তু বিশ্বকাপ জয়ের ব্যাপারটা একেবারে আলাদা। রিচা যেন এখনো একটা ঘোরের মধ্যে দিয়ে যাচ্ছেন। মাঝে 24 ঘন্টা কেটে গিয়েছে। রিচা বলছিলেন, স্বপ্ন পূরণের রাত। কখনো ভাবতে পারিনি জীবনে এমন একটা রাত আসবে, তবে আত্মবিশ্বাস ছিল। পরপর যখন কয়েকটা ম্যাচে হারলাম, তখনও কেউ প্যানিক করিনি, বরং জানতাম বিশ্বসেরা হওয়ার ক্ষমতা আমাদের টিমের রয়েছে। বহুদিন অপেক্ষা করেছি, অনেক পরিশ্রম করেছি, শেষ পর্যন্ত আমরা পেরেওছি। আজ মনে হচ্ছে সবকিছু সার্থক। আমরা সারা রাত সেলিব্রেশন করেছি। গোটা দেশও আমাদের সাফল্যে আবেগে ভেসে গিয়েছে। আমরা ভারতীয় সমর্থকদের কাছে কৃতজ্ঞ। ওরা সবাই আমাদের উপর ভরসা রেখেছিলেন। প্রথম বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্বজয়। রিচার মাথায় অবশ্য ওসব কিছুই ছিল না। পরে ব্যাপারটা জানতে পারেন। বলছিলেন, আগে জানতাম না, পরে ব্যাপারটা শুনলাম। অবশ্যই গর্বের ব্যাপার। মহেন্দ্র সিং ধোনির বড় ভক্ত। ধোনিকে আইডল মনে করেন। ধোনিকে দেখে ফিনিশার হওয়ার স্বপ্ন দেখেছিলেন রিচা। যেভাবে ক্রিজে দাঁড়িয়ে একের পর এক ছক্কা মারেন তিনি, তাতে ভারতীয় মহিলা ক্রিকেটের ধোনি বলা শুরু হয়ে গিয়েছে রিচাকে। সেই প্রসঙ্গ উঠতেই থামিয়ে দিলেন তিনি। বললেন, প্লিজ ধোনি ভাইয়ের সঙ্গে কোনো তুলনা করবেন না। উনি কিংবদন্তি। দেশকে কত ট্রফি দিয়েছে বলুন তো? T20 বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, সবকিছু। দেশের মাঠে বিশ্বকাপ খেলার চাপ সবসময় থাকে। ফাইনালে সেই চাপ যে আরো অনেক বেড়ে যায়, সেটা বলাই বাহুল্য। ফাইনালের আলাদা প্রেশারটা কি অনুভূত হয়েছিল?
রিচার কথায়, বিশ্বকাপে সবসময় চাপ থাকে, আর ফাইনালে তো আরো বেশি চাপ ছিল। নভি মুম্বাইয়ের গ্যালারি পুরো ভর্তি ছিল। এরকম ভরা গ্যালারির সামনে ফাইনাল খেলার অভিজ্ঞতা খুব একটা ছিল না। তবে আমরা ঠিক করেছিলাম ম্যাচটা জিতেই আমরা মাঠ ছাড়ব। আমরা ঠিক করেছিলাম কোনোভাবেই হাল ছাড়ব না, শেষ রক্তবিন্দু দিয়েও লড়ে যাব। এত কাছে পৌঁছে যাওয়ার পর ট্রফি ছাড়া ফিরতে পারবো না আমরা। ফাইনালে নামার আগে টিম হাডলে সবাই আমরা একই কথা বলেছিলাম টুর্নামেন্টের শেষ দিন নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে হবে, সবকিছু দিয়ে লড়তে হবে, বাউন্ডারি আটকাতে হবে আমাদের। আমরা একে অন্যের সাফল্য উপভোগ করেছি। রবিবার রাতে ট্রফি জয়ের উৎসবে আবেগের বহিঃপ্রকাশ ঘটল। হরমনপ্রীত কৌর নিজে এসে মিতালি রাজ, ঝুলন গোস্বামীর হাতে ট্রফিটা তুলে দেন। ভারতীয় মহিলা ক্রিকেটের দুই কিংবদন্তি কখনো বিশ্বকাপের জয়ের স্বাদ পাননি। ৮ বছর আগে কাপ জয়ের খুব কাছে গিয়েও শেষমেশ সেটা হয়নি। হরমনপ্রীত যখন ঝুলনের হাতে কাপটা তুলে দিলেন, ভারতের কিংবদন্তি পেসার নিজের আবেগকে আর ধরে রাখতে পারেননি। হরমনপ্রীতকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন ঝুলন। রিচা বলছিলেন, ঝুলুদি মাঠে আমাদের সঙ্গেই ছিলেন, এই দলটার সঙ্গে ঝুলুদি বহু বছর জড়িয়ে। আমরা ঝুলুদিকে কথা দিয়েছিলাম বিশ্বকাপ জিতব আর ট্রফিটা ওর হাতেই তুলে দেব। সেটাই করেছে হরমনপ্রীত। এই জয় যতটা আমাদের, ঠিক ততটাই ঝুলুদিদেরও। হাই নিউজ নেটওয়ার্ক। জাতীয় দল থেকে নিজেই সরে দাঁড়াতে পারেন সুনীল ছেত্রী। কবে নেবেন সেই চূড়ান্ত সিদ্ধান্ত? এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার আর কোনো সুযোগ নেই ভারতীয় দলের সামনে। তারপরও কি শুধু সম্মান রক্ষার জন্যই সুনীল, সান্দিয়াস, গুরপ্রীতদের মতো সিনিয়রদের নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে খালিদ জামিলের ভারতীয় দল? এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার আর কোনো সুযোগ নেই ভারতীয় দলের সামনে। তারপরেও কি স্রেফ সম্মান রক্ষার তাগিদেই সুনীল, সান্দিয়াস, গুরপ্রীতদের মতো সিনিয়রদের নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে খালিদ জামিলের ভারতীয় দল? নাকি ভবিষ্যতে দল তৈরির কথা ভেবে এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচগুলোর জন্য জুনিয়র দল নিয়ে যাবেন খালিদ জামিল? বিশেষ করে অবসর ভাঙিয়ে ফিরিয়ে এনে গুরুত্বহীন এই বাংলাদেশ ম্যাচেও কি সুনীল ছেত্রীকে খেলাতে হবে? ভারতীয় ফুটবল ফেডারেশনের অন্দরে এখন এটাই লাখ টাকার প্রশ্ন। যদিও বাংলাদেশ ম্যাচের সময় আবারও অনূর্ধ্ব-23 জাতীয় দলের খেলাও রয়েছে। ফেডারেশনের শীর্ষ পদে এই মুহূর্তে যারা আছেন তারা অবশ্য পুরো ব্যাপারটাই সিদ্ধান্ত নেওয়ার জন্য ভার ছেড়ে দিতে চান জাতীয় কোচ খালিদ জামিলের উপর। এই মুহূর্তে সুপার কাপ খেলার জন্য গোয়াতেই রয়েছেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী। এখানে সুপার কাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাবে জাতীয় শিবির। যতদূর শোনা যাচ্ছে, সুনীল ছেত্রী নিজেই হয়তো পুরো বিষয়টা নিয়ে কথা বলবেন খালিদ জামিলের সঙ্গে। ঘনিষ্ঠ মহল জানিয়েছে, এই পরিস্থিতিতে তিনিও বাংলাদেশ ম্যাচে আর খেলতে যেতে চান না। কারণ সুনীল মনে করছেন তিনি আর ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ না। ফলে গুরুত্বহীন ম্যাচে জায়গা আটকে রাখার কোনো অর্থ হয় না। তার জায়গায় ভবিষ্যৎ প্রজন্মের কোনো স্ট্রাইকারকে খেলালেই ভারতীয় ফুটবলের জন্য ভালো। ভারতীয় ফুটবলে যেভাবে জাতীয় দল থেকে তিনি অবসর নিয়েছিলেন, খুব বেশি ভারতীয় ফুটবলের কপালে এরকম ধুমধামের মধ্য দিয়ে অবসর নেওয়ার সৌভাগ্য হয়নি। এশিয়ান কাপের মূল পর্বে যোগ্যতা অর্জনের জন্য কোচ এবং ফেডারেশন কর্তাদের অনুরোধে অবসর ভেঙে ফিরতে হয় সুনীল ছেত্রীকে। তারপরেও এশিয়ান কাপের জন্য যোগ্যতা অর্জন করা সম্ভব হয়নি। যে লক্ষ্যে তিনি অবসর ভেঙে ফিরেছিলেন, সেই লক্ষ্যই যখন পূর্ণ হয়নি, তখন আর ভবিষ্যতের প্রজন্মের জন্য জায়গা ধরে রাখা কেন? ঘনিষ্ঠ মহলে সুনীল জানিয়েছেন, পুরো বিষয়টি নিয়ে হয়তো কিছুদিনের মধ্যেই তিনি নিজেই খালিদ জামিলের সঙ্গে আলোচনায় বসবেন। সুনীল বোঝাবেন কেন তার জায়গায় এবার ভবিষ্যৎ প্রজন্মের স্ট্রাইকারের কথা জাতীয় দলের ভাবা উচিত। এমনকি শুধু তার ব্যাপারেই নয়, হয়তো খালিদকে এরকম পরামর্শও সুনীল দিতে পারেন, বাংলাদেশ ম্যাচে দল গঠনের জন্য জাতীয় দলের সব সিনিয়রদের সঙ্গেই তার একবার আলোচনায় বসা উচিত।
কারণ কোনো আলোচনা ছাড়া হঠাৎ করে সব সিনিয়রদের বাদ দিয়ে দিলে তার অন্যরকম ব্যাখ্যা শুরু হয়ে যেতে পারে। তাই গুরুত্বহীন এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডে বাংলাদেশের বিরুদ্ধের ম্যাচে কেন যত বেশি সম্ভব ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের সুযোগ দেওয়া উচিত, এটা সবার জানা ভীষণই জরুরি। জাতীয় কোচ খালিদ জামিল এই মুহূর্তে গোয়াতেই রয়েছেন। ডেম্পো চেন্নাইনের মতো জুনিয়র ফুটবলারদের নিয়ে গড়া দলগুলির খেলা দেখছেন নিয়মিত। লক্ষ্য একটাই, ভবিষ্যৎ প্রজন্মের জাতীয় দল তৈরি করা। ভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে তার 2 বছরের চুক্তি। ফেডারেশনের কর্তারাও খালিদ সম্পর্কে এখনই চূড়ান্ত কোনো মন্তব্য করতে চান না। প্রত্যেকেরই মত খালিদকে আরও বেশি সময় দেওয়া উচিত। ঠিকমতো দল তৈরির জন্য খুব একটা বেশি সময় পাননি তিনি। সেই কারণেই সুনীল পরবর্তী প্রজন্মে জাতীয় দল তৈরির জন্য ফুটবলার দেখে বেড়াচ্ছেন খালিদ জামিল। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ।